তো গাইস শুরুতে যেমনটি দেখলেন, আপনারা যদি মোবাইল ব্যবহার করে ঠিক এরকম ধরনেরই কোনো ইফেক্ট তৈরি করে ফেলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে মোবাইল ব্যবহার করে এরকম একটি ভাইরাল ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন, এবং তাও খুব সহজেই। তো আজকে আমরা এই ইফেক্টটি তৈরি করার জন্য যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হচ্ছে ক্যাপকাট। আপনারা প্লে স্টোরে ক্যাপকাট লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি অ্যাপসের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আমাদের ফার্স্টে মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে ইফেক্টটি তৈরি করি। তো গাইজ আমরা মোবাইল ফোন স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফার্স্টে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সাথে সাথে আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে উপরে একটা সেটিংস ট্যাব আছে, মানে সেটিংস আইকন আছে। এখানে ক্লিক করলে সেটিংসে যেতে পারবেন। অ্যান্ড দেন এখানে কিছু টিউটোরিয়াল আছে। এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টস, দেন কি ফ্রেম, এগুলো টিউটোরিয়ালগুলো আপনি দেখে নিতে পারবেন অথবা এগুলো ট্রাই করতে পারবেন। তো আমাদের ফার্স্টে যেটি করতে হবে, আমাদের একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করে প্রজেক্ট ক্রিয়েট করছি। আপনি কি দিয়ে প্রজেক্টটি চালাবেন অথবা কি ব্যবহার করে আপনি এই ভিডিওটি তৈরি করবেন সেটি সিলেক্ট করতে বলছে। তো আমরা যেহেতু অনেকগুলো ছবি দিয়ে আমাদের ভিডিওটি তৈরি করব, ফার্স্টে আমরা ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর আমাদের যে ছবিগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি আমার ছবিগুলো সিলেক্ট করছি। তো গাইজ আমার ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন দেন আমাদের সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করে দিতে হবে। অ্যাডে ক্লিক করলে আমাদের ছবিগুলো আমাদের টাইমলাইন বরাবর চলে আসবে এবং এখানে একটি নতুন টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যদি দেখি আমাদের সবগুলো ছবি এখানে চলে এসেছে। এখন জাস্ট আমাদের একটু স্ক্রল করে পিছনের দিকে চলে যেতে হবে। পিছনের দিকে চলে গেলে আমরা যেটি দেখতে পারবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপকাটের একটি ব্র্যান্ডিং আছে। আমরা এই ব্র্যান্ডিংটি জাস্ট ডিলিট করে দেবো। এখানে কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে আপনি ব্র্যান্ডিংটি ডিলিট করতে পারবেন। এটাই ক্যাপকাটের একটি ভালো বৈশিষ্ট্য বলা যায়। তো এরপরে আমরা আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের সবগুলো ছবিকে আমরা সিলেক্ট করে জাস্ট এটিকে ফ্রেম বরাবর বসিয়ে নেব। যদি কোনোটি ছোট থাকে সেটিকে বড় করে নিতে হবে। সাপোজ এই ছবিটি একটু ছোট আছে, আমরা এটিকে জাস্ট একটু ড্র্যাগ করে একটু বড় করে দিব। জাস্ট একটু সিম্পলি একটু বড় করে দিব। এভাবে আমাদের প্রতিটি ছবি আমাদেরকে বড় করে নিতে হবে। তো আমি বড় করে নিচ্ছি। আমাদের ছবিগুলো বড় করা হয়ে গেছে। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের যে অডিওটি আছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা আমাদের এই অডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে সেম অডিও ইউজ করতে পারেন অথবা আপনাদের নিজেদের কোনো অডিও থাকলে সেটিও ইউজ করতে পারেন। তো আমি জাস্ট অডিওতে ক্লিক করে অডিওটি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ফার্স্টে আমাদের অডিওতে আমরা যদি দেখি, এখানে যে বাউন্সি যেই জায়গাগুলো আছে এগুলো প্রতিটা হচ্ছে এক একটা এক একটা বিট বলা যায়। এই যেখানে যদি দেখি এখানে একটি বিট হচ্ছে, দেন এখানে কতগুলো বিট আছে, দেন তারপর আরও কতগুলো আছে। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে এগুলোকে জায়গা মতো বসিয়ে দেবো। তো ফার্স্টে আমরা যদি এখানে দুটো আঙ্গুল দিয়ে জাস্ট এখানে একটু ড্র্যাগ করে দিই, এখানে জাস্ট একটু বড় করে দিই, তাহলে এটি টাইমলাইনটি একটু বড় হয়ে যাবে। আমরা যদি দেখি টাইমলাইনটা মোটামুটি অনেকখানি বড় হয়ে গিয়েছে। এখন ফার্স্টে আমাদের এই ফার্স্ট বিট পর্যন্ত একটু কেটে নিতে হবে। আমি এখান পর্যন্ত একটু কেটে নিচ্ছি। অ্যান্ড দেন এই যে অডিও যেই ট্যাবটি আছে এখানে জাস্ট আমি ক্লিক করে একটু ধরে রাখবো, হোল্ড করে, দেন এটিকে সামনে যদি এনে দিই তাহলে এটি সামনে চলে আসবে। অ্যান্ড দেন আমাদের এখানে প্রতিটি যেই বিটে বিটে আমাদের ছবিগুলো অ্যাড করে নিতে হবে। আমরা সাপোজ এখানে ফার্স্ট বিটে আমাদের ছবিটি অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি যদি এখানে 2-3টে বিট পরে গিয়ে এই ছবিটি অ্যাড করি তাহলে এখানে আসবে ছবিটি। আমরা এরকম করে আমরা প্রতিটি বিটে বিটে আমাদের ছবিগুলো অ্যাড করে নেব। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো গাইজ আপনারা দেখতে পেলেন আমাদের ছবিগুলো মোটামুটি ক্রপ করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওর সবচেয়ে কমপ্লিকেটেড একটি পার্ট। আমাদের এই প্রতিটি ছবিতে একটি করে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই অ্যানিমেশনগুলো অ্যাড করার পরে আমাদের ছবিগুলো সুন্দর একটি ইফেক্টে পরিণত হবে।
এখানে আরেকটি আমরা কাজ করতে পারি, আমাদের যেই ভিডিওটি আছে সেটি কিন্তু এখানে মোটামুটি শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখানে অডিওটি শেষ করে দিতে পারি। আমরা জাস্ট অডিওতে ক্লিক করে দেন স্প্লিটে ক্লিক করলে দুটি আলাদা অংশ হয়ে যাবে। দেন এই যে বাইরের অংশটি আছে সেটি ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। আমাদের অডিওটি যদি আমরা আরেকটু বড় করে নিই, একদম এই টাইমলাইন বরাবর করে নিলাম, তাহলে এখন ঠিক আছে। এখন আমাদের টাইমলাইনটা আরেকটু বড় করে নিতে হবে। দেন আমরা এই ফার্স্টের যে ছবিটি আছে এটিতে ক্লিক করে জাস্ট অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা যদি এখানে যে ডান পাশের যে বাটনটি আছে কম্বোতে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো অ্যানিমেশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমাদের ফার্স্টের এই ইমেজে যে অ্যানিমেশনটি দিতে হবে সেটি হচ্ছে পেন্ডুলাম 1। তো আমরা এখান থেকে পেন্ডুলাম 1 যে অ্যানিমেশনটি আছে সেটি এখান থেকে খুঁজে বের করব। এই যে এখানে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি আছে। অ্যান্ড এই অ্যানিমেশনটি দেওয়ার পর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রথম যে ইমেজটি আছে সেটিতে আমরা দিব হলো পেন্ডুলাম 1, অ্যান্ড দ্য সেকেন্ড অ্যানিমেশনে আমরা দেব পেন্ডুলাম 2, অ্যান্ড দেন থার্ড যে ইমেজটি আছে সেটিতে দেব পেন্ডুলাম 3। তো এইভাবে করে 1 2 1 2 করে করে আমাদের প্রতিটি ইমেজেই এই অ্যানিমেশনগুলো দিয়ে যেতে হবে। তো আমি ফার্স্টেই আমার কাজটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাচ্ছি। গাইজ আমাদের লাস্টে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে পেন্ডুলাম 2। তো আমরা লাস্টের ইমেজে পেন্ডুলাম 2 যে অ্যানিমেশনটি আছে সেটি অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এখন আমাদের কাজটি শেষ। তো আমরা যখন আমাদের প্লেব্যাকটি দেখতে চাই, জাস্ট আমরা এখানে প্লেতে ক্লিক করলে আমরা আমাদের প্লেব্যাকটি দেখতে পারবো। তো গাইজ আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখন যদি এখানে আমাদের উপরে ফ্রেম এবং আমাদের যে রেজুলেশনটি আছে এটি জাস্ট পিক করে আমরা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করে দিই, তাহলে আমরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত এক্সপোর্ট হয়। অ্যান্ড দেন আমরা এটিকে সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো জায়গায় আপলোড করতে পারবো অথবা আমাদের নিজের কাছেও রেখে দিতে পারবো। তো আমাদের এক্সপোর্ট করা হয়ে গেছে। এভাবে আপনি মোবাইল দিয়ে এরকম সুন্দর একটি ইফেক্ট তৈরি করে ফেললেন। গাইজ আপনারা দেখতে পেলেন আমরা মোবাইল ব্যবহার করে খুব সুন্দর একটি ইফেক্ট তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথেই থাকবেন।